দেখো বন্ধুরা, এগুলো কি কেটে নিয়ে এসেছি আমি বলুন? মাছ, তাই না? আমরা তো খাচ্ছি, চিকেন দিয়ে খাচ্ছি, ফিঙ্গার ফ্রাই খাচ্ছি, চিকেন ফিঙ্গার ফ্রাই। আমি আজকে ফিশ খাবো, ফিশ ফ্রাই খাবো আপনাদের। এই যে রুই মাছ আনা ছিল, রুই মাছ হোক বা আপনার ওই গ্লাস কাপ হোক বা সিলভার কাপ হোক বা ওই যে সে আমাদের পাতারি মাছ যেসব বেটকি ওর পেটি হোক, এই মাছগুলো আমি কেটে রেখেছি। আমি তাহলে মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। আমি হালকা একটুখানি দেখেন, হালকা বেশি দেবো না, কেননা টমেটো সস থাকবে তো এর সঙ্গে। আমি হালকা একটু লেবুর রস দিয়ে নিলাম, এই যে একটুখানি লেবুর রস দিয়ে নিলাম। একটু লেবুর রস দিয়ে আমি হচ্ছে এই যে লবণটা আমি দিয়ে নেবো। এই দেখুন লবণটা আমি দিয়ে নেবো। লবণটা আমি দিয়ে এর সঙ্গে আমি কী দেবো? এই দেখুন লবণ দেওয়ার পরে আমি এর সঙ্গে এই যে জিরে ধনে বাটা একটু, এইটুকু হচ্ছে রসুন বাটা, আপনার জিনিস অনুযায়ী আপনি দেবেন। এইটুকু দিচ্ছি আমি আদা বাটা, আর আমি কিন্তু পুরোটাই কাঁচামরিচ দিয়ে মাখাবো। এই দেখেন কাঁচামরিচ বাটা। আর এবার আমি কি দেবো? আমি 1 চিমটি এই দেখেন এতটুকু একটু চিনি দিয়ে দেবো, কারণ এটা আমার মাদার্স কিচেনের একটা বৈশিষ্ট্য। এবার আমি 1 চামচ মতন সয়া সস দেবো, 1 চামচ দেবো, 1 চামচ মতন আমি সয়া সস এটা পুরো আমি দিয়ে দিলাম। এবার টমেটো সসটা কম দেবো, কারণ আমার লেবু রস দেওয়া আছে তো, টমেটো সসটা আমি একটু কমই দিয়ে দিই। বন্ধুরা দেখেন, আমি এই যে মাছের এই যে পিসগুলো আমি বললাম না ফিশ ফ্রাই করবো, এই যে জিরে ধনে আদা রসুন, জিরে ধনে আদা রসুন, কাঁচামরিচ, সয়া সস, টমেটো সস, লবণ, আমি এগুলি দিয়ে আমি লেবুর রস আমি ম্যারিনেট করে রেখে এই যে আধা ঘন্টা ফ্রিজ থেকে আমি বের করে এনেছি। হ্যাঁ, আমার কড়াতে তেল গরম হচ্ছে। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি কিছুটা ময়দা দেবো। এই দেখেন আমি কিছুটা এই যে আমি ময়দা দেবো। আমি কিছুটা ময়দা মিশিয়ে নেব, কোট করার জন্য নেব, ফিশ ফ্রাই করবো তো। আমার এই দেখেন বাটিতে একটু জল আছে, এদিকে বাটিতে আমার একটু জল আছে। তাহলে এবার আমি কি করবো? ময়দার মধ্যে একটু আমি লবণ দিয়ে দেবো। লবণ ছাড়া আর আমি কিছু দেবো না, যেহেতু আমার মশলার কোট করা আছে। আর লবণটা আমি একটু কম দেবো, কেন ওতে সয়া সস আছে তো, সয়া সস থাকে, একটু লবণের পরিমাণটা কম দিতে হয়। তার এবার আমি কি করব? এবার আমি তাহলে উনুনের কাছে এগিয়ে যাই আস্তে আস্তে এগুলো তৈরি করার জন্য। মাছগুলো আমি এখানেই আমি ঢেলে দেবো, সব মাছগুলো ঢেলে দিলাম। আমি মাছগুলো যে মশলা সহ আমি ঢেলে দিলাম। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যে মাছে কাটা কম আছে, যে মাছে, তবে পেটের মাছে এটা ভালো হয়। সবসময় আপনারা পেটের মাছ দিয়ে করবেন, এটা সবসময় পেটের মাছ দিয়ে করবেন। আপনারা মনে করছেন এটার কালার এরকম কেন? আপনাদের তো আমি দেখিয়েছি, আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি। শুকনো মরিচটা আমার পরিবারের অনেকেরই পছন্দ হয় না বা হয়তো সহ্য হয় না। তেলটা আমার আস্তে আস্তে গরম হচ্ছে, এদিকে আমি এগুলো কোট করে করে আমি দিতে কোট করে নেবো। আমি এগুলো দেখুন আমি কোট করে নিই, তেল আমার গরম হোক। আমি প্রথম কোটটা আমি এই যে মাছ একটা দিব, দিয়ে আমি কী করবো? এই দেখুন এইভাবে করবেন। অনেকে ডিম দিয়ে করে, আমি ডিম দিয়ে কষিনে দিয়ে দেখুন আমি জলের ভিতর এরম ছেড়ে দিলাম। আমি ছেড়ে দিয়ে কি করব? আমি এই যে চামচ দিয়ে আমি আবার তুলে নেব। আমি তুলে নিয়ে আবার আমি এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে আমি আর এক কোট দিয়ে আমি দিয়ে দেবো। এইভাবে এইভাবে আমি কোট করে করে আমি এখানে এই এক জায়গায় এই দেখুন আমি এখানে রেখে দেবো। সম্পূর্ণ হয়ে গেছে, জালটা কিন্তু আমার একেবারে লোতে আছে। আমি এবার এইগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। যদি মনে করবেন যে আপনার কোট আর আবার দেওয়ার দরকার, আপনারা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে যে কয়টা আমি পারি আমি একবারে একটা হাতে আমি দিয়ে দেবো। এইভাবে আপনারা আস্তে আস্তে সুন্দর করে ভেজে দেবেন। জাল কখনো চড়া দিবেন না, জল চড়া দিলে হবে কি, মাছটা হয়তো উপরের কোটটা পুড়ে যাবে, ভিতরের মাছটা সুন্দরভাবে ফ্রাই হবে। সুন্দর করে ভালো হোক। আমার জালটা একেবারে লো আছে দিয়ে নিচ্ছি, একেবারে মিডিয়াম টু লো আছে দিয়ে নেবে। সুন্দর করে
করে। এখন আমি বুঝতে পারছি যে ভাজাটা হয়ে গেল কেমন, আমার নাকে এই যে ঝাঁজটা আসছে। আর কালারটা আপনারা দেখুন, আর দেখো আমার কোনো হলুদ লবণ দেওয়া না, আমার পট করা, এর জন্য আমি এর থেকে বেশি লাল করলে আমার এই ফ্রাইগুলো পুড়িয়ে যাবে। এবার আমি ফ্রাইগুলো, আর আপনারা যখনই ফ্রাই তুলবেন, এই দেখুন আমার জাল চড়িয়ে দেওয়া, ফ্রাই তুললে আপনারা জালটা চড়িয়ে দেবেন যাতে তেলটা বেশি উঠে না আসে। শব্দ শুনছেন তো, এত সুন্দর ক্লিপসিপ হয়েছে। এইভাবে আপনারা কত সুন্দর হয়েছে, একটু দেখুন। গ্যাসটা অফ করে দিই। এই দেখুন, তাহলে তৈরি হয়ে গেল আমার এইরকম ফিশ ফ্রাই। শব্দটা দেখুন, আমার ফিশ ফ্রাই তৈরি হয়ে গেল। এভাবে আপনারা বাড়িতে আমি যে রেসিপি আপনাদের যে প্রসেসে দেখালাম, আপনারা যদি এর থেকেও কিছু কারিগরি করে যদি ভালো করতে পারেন তাহলে আমি আরও খুশি হব। আমি যেটুকু পারি এটুকু আমি শেয়ার করার চেষ্টা করলাম। তা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেননি, প্লিজ বন্ধুরা আমার পেজটি আপনারা ফলো করবেন অনুগ্রহ করে। আর যারা আমার ফলোয়ার বন্ধু আছে তারা আমার করবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন, যেভাবে ভালোবাসে এতদিন আমার পাশে আপনারা আছেন কষ্ট করে। আমার ইউটিউব একটি চ্যানেল আছে, আপনাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সবার শুভকামনা মাদার কিচেনের পক্ষ থেকে।